আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও এক নতুন আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ পনিরের এক দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটি খেলে মন প্রাণ একদম ভরে যাবে। একদম রেস্টুরেন্ট স্টাইল পনির ইয়াখনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় পনির ইয়াখনি একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি রেস্টুরেন্টের চাইতেও স্বাদ হবে সেরা। এর টেক্সচারটা এতটাই সিল্কি অ্যান্ড স্মুথ হয় যে মুখে নিলেই যেন মুখের মধ্যে মিলিয়ে যাবে। আর এই পনির ইয়াখনির রেসিপি যে খাবে এর স্বাদ সে কখনোই ভুলতে পারবে না। আশা করছি আজকের এই পনির ইয়াখনির রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে সাপোর্ট করে একটা লাইক করতে একদম ভুলবেন না। একদম সিল্কি অ্যান্ড স্মুথ পনির ইয়াখনির রেসিপিটি কিভাবে বানাবো তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি এইভাবে টুকরো করে নিচ্ছি। এখানে যে টুকরোটা দেখাচ্ছি এটা একটু বড় সাইজ, তবে আমি এগুলোকে একটু ছোট করে নিয়েছি। আর এখানে আর যে দুটো পনির নিয়েছি এই পনিরটা আমার বাড়িতে বানানো পনির, তো আমি এখানে দুরকম পনিরটা ব্যবহার করছি। আর বাড়িতে বানানো পনিরটা খুবই সফট হয়, তার জন্য একটু বড় বড়ই রেখেছি। এখানে যে টুকরোটা করেছিলাম তার থেকে একটু ছোট সাইজ করে নিয়েছি। এবারে একটু দেখুন কড়ার মধ্যে তেল ও বাটার মিশিয়ে গরম করে নেওয়ার পর একে একে এখানে পনিরগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে এক পিঠটা একটু ভালো মতো কালার করে ভেজে নেওয়ার পর এগুলোকে অপর পিঠটা পাল্টে নেব। আর এখানে ভাজতে ভাজতে আমি এখানে সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা অ্যাড করে নেওয়ার সাথে সাথেই এগুলোকে পাল্টে নেব। আর খুব সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি এখানে পনিরের মধ্যে কালার চলে আসে। তো উল্টে পাল্টে ঠিক এরকম একটু হালকা লাল লাল যখন ভাজা হয়ে যাবে এগুলোকে আমি তেল ছড়িয়ে একটা পাত্রে তুলে নেব। পনিরকে যদি আপনারা ওভার কুক করে ফেলেন, মানে বেশি ফ্রাই করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু পনিরগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। তার জন্য আমি এইভাবে করে একটা যখন সুন্দর এরকম কালার এসেছে, হালকা কালার এসেছে, তো আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো এখানে পনিরটা আমার ভাজা হয়ে গেল। এবারে এদিকে একটা আমি মশলা রেডি করে নেব। তার জন্য মশলার মধ্যে আমি নিয়েছি 3টে এলাচ, একটা ছোট দারচিনি, এখানে 3টে লবঙ্গ নিয়েছি, বেশ কয়েকটা গোলমরিচের গুঁড়ো, এখানে হাফ চা চামচ নিয়েছি আমি মৌরি, 1 চা চামচ নিয়েছি গোটা ধনে, এখানে হাফ চা চামচ নিয়েছি গোটা জিরে, আর তার সাথে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এটা কাশ্মীরি লঙ্কা, খুব একটা ঝাল হয় না, তবে ফ্লেভারটা খুব ভালো আসে এবং রঙটাও খুব ভালো আসে। এগুলো শুকনো খোলায় একটু হালকা ফ্রাই করে নেব। যখন একটা সুন্দর ঘ্রাণ বের হবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে খুব ভালো মতো গ্রাইন্ড করে নেব। এইখানে মশলাটা রেডি করা হয়ে গেছে। তো দেখুন একদম এটা যে মিহিভাবে পেস্ট করে নিয়েছি তা নয়, তো একটু গোটা গোটা ভাবও আছে। এইখানে যে মশলাটা আমার পুরোটা লাগবে তাও নয়, আমি কতটা ব্যবহার করব সেটাও আপনাদের বলে দেবো। অপরদিকে এখানে একটা পেস্ট রেডি করে নেবো। তার জন্য এখানে মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়েছি 3 টেবিল স্পুন টক দই, তারই সাথে এখানে বেশ কিছুটা পনির অ্যাড করে নিচ্ছি, যেটা বাড়িতে বানানো পনির। আপনারা এখানে কেনা পনিরটাও ব্যবহার করতে পারেন। তারই সাথে এখানে 1/4 কাপ পরিমাণে নিয়েছি কাজু বাদাম। এটাকে একটা সুন্দর ফাইন পেস্ট তৈরি করে নেব। তো এখানে পেস্টটা আমার রেডি হয়ে গেছে। দেখুন একদম স্মুথ এখানে পেস্টটা তৈরি হয়েছে। এটার ফলে এর যে গ্রেভিটা হবে একদম সিল্কি অ্যান্ড স্মুথ তৈরি হবে। অপরদিকে দেখুন এখানে যে তেলটায় আমি পনিরটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে আমি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটো কুচি অ্যাড করে নিচ্ছি। চিলি চিকেনে যেমন আমরা পেঁয়াজ অথবা ক্যাপসিকাম কেটে থাকি ঠিক সেরকমভাবেই কেটেছি, আর টমেটোগুলোকে একটু বড় বড়ই রেখেছি। এখানে টমেটোটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে এর পরিবর্তে এখানে রেড ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন। এটাকে হাই ফ্লেমে 1 মিনিট মতো একটু সটে করে নেব। তার সাথে এখানে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি, এতে করে ফ্লেভারটা বেশ ভালো আসবে। 1 থেকে 1.5 মিনিট খুব ভালো মতো এখানে সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছি। এই পর্যায়ে এটাকে আমি তেল ছড়িয়ে তুলে নেব। এদিকে ওই কড়ার মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে নিয়েছি, তারই সাথে এখানে 2 টেবিল স্পুন অ্যাড করে নিচ্ছি ঘরে বানানো গাওয়া ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারটাও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে পরে এর ফ্লেভারটা সবথেকে বেশি ভালো আসে। এখানে ফোড়ন হিসাবে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি শাহজিরে, তারই সাথে এখানে একটা তেজপাতা অ্যাড করে নিচ্ছি। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার সাথে সাথে এখানে অ্যাড করে নিচ্ছি 1.5 টিস্পুন আদা রসুনের পেস্ট। এটাকে তেলের মধ্যে খুব ভালো করে ফ্রাই করে নেব। আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে তেলের মধ্যে খুব ভালো মতো ফ্রাই করে নিতে হবে, এতে করে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। আদা রসুনটা যখন খুব ভালো মতো ফ্রাই করা হয়ে যাবে তখন আমি এখানে 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে নিচ্ছি। তেলের মধ্যে এটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব, এতে করে একটা সুন্দর কালার আসবে রান্নার মধ্যে। এখানে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখানে একদম লো করে দেব, আর এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। তা না হলে এখানে যে দই আর পনিরটা আছে সেটা কিন্তু ফেটে যেতে পারে। তার জন্য এখানে গ্যাসের ফ্লেমটা লো করে কন্টিনিউ নাড়াচাড়া করব। আর এখানে যে গ্রাইন্ডার জারটা আছে সেটাকে ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি। এটাকে একটু 2 থেকে 2.5 মিনিট মতো ভালো মতো ভুনে নেব।
প্রায় 2 থেকে আড়াই মিনিট যখন এটা ভালো মতো ভোনা হয়ে যাবে তখন দেখবেন একটু ওপরে তেল ভেসে আসছে। ঠিক এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করব। প্রথমে এখানে স্বাদ মতো একটু লবণ অ্যাড করে নিচ্ছি। তারই সাথে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে 1 টেবিল স্পুন একদম ভরে অ্যাড করে নিচ্ছি। মশলাটাকে দিয়ে এটা খুব ভালো মতো ভুনে নিতে হবে। তবে এখানে 1 টেবিল স্পুন যে মশলাটা দিয়েছি তারই সাথে এখানে আরও 1 চা চামচ মশলা অ্যাড করেছিলাম, সেটা আমি ক্যামেরায় ধরে দেখাতে পারিনি। এখানে আমার টোটাল 1 টেবিল স্পুন আর তারই সাথে এখানে 1 টিস্পুন আমি মশলা ব্যবহার করেছি। তো এখানে দেখুন মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটা কিন্তু পুরোপুরি খুব ভালো মতো সেপারেট হয়ে গেছে। পনির ইয়াখনির ক্ষেত্রে মশলাটা কষানোটাই মেন। মশলা যত ভালো মতো কষিয়ে নেবেন রান্নার ফ্লেভারটা ততটাই মজাদার আসবে। এখানে আমি অ্যাড করে নিচ্ছি সামান্য কিছুটা পানি। এখানে পানিটা একটু উষ্ণ গরম ছিল। পানিটাকে দিয়ে মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব আর এটাকে ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ভালো মতো জাল করে নেব। প্রায় 1.5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন এটা ভালো মতো একটা সুন্দর বলক এসে গেছে। ঠিক এই পর্যায়ে এখানে আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজটা, সেটা আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। এটাকে একটু মিশিয়ে নেব। তারই সাথে এখানে যে ভেজে রাখা পনিরটা আছে সেটাও অ্যাড করে নেব। এবারে এটাকে দিয়ে একটু 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এখানে পনিরগুলো যেহেতু খুব সফট আছে তার জন্য একটু আলতো আলতোভাবে এইভাবে একটু মিশিয়ে নেব। ঠিক এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। এতে করে রান্নার ব্যালেন্সটা বজায় থাকবে, খেতেও বেশ ভালো লাগবে। এখানে চিনিটাও একটু মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। এখানে গ্রেভির পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী রাখতে পারেন। তো আমি যেমন গ্রেভি চাই সেই পরিমাণ অনুযায়ী এখানে 1/2 কাপ পরিমাণে আমি পানি অ্যাড করে নিয়েছি। আর এখানে পনির ইয়াখনিটা একটু মাখা মাখা খেতে বেশি মজার লাগে। এখানে আমি একটা মশলা ব্যবহার করেছি যেটা অবশ্যই আপনারা করবেন, সেটা হচ্ছে 1 চা চামচ পরিমাণে কিচেন কিং মশলা। এতে করে এর ফ্লেভারটা খুব ভালো আসে। এটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে 4 মিনিট ভালো করে জাল করে নেব। প্রায় 4 মিনিট পর ফিরে এলাম। এখানে কিন্তু বেশ গ্রেভিটা গাঢ় হয়ে এসেছে। একদম শেষে আমুলের ফ্রেশ ক্রিম অ্যাড করে নিচ্ছি। এখানে ফ্রেশ ক্রিম না থাকলে ঘরের মালাইটাও অ্যাড করতে পারেন। তো এখানে 2 টেবিল স্পুন পরিমাণে অ্যাড করে নিচ্ছি ফ্রেশ ক্রিম। এবারে আলতো আলতো করে খুব ভালো মতো মিশিয়ে নেব। তারই সাথে এখানে রোস্ট করে নেওয়া একটু কাসুরি মেথি অ্যাড করে নিচ্ছি। এতে করে ফ্লেভারটা কিন্তু অসম্ভব মজার খেতে লাগে। খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটু ফ্লেভারের জন্য অ্যাড করে নিচ্ছি 3টে কাঁচামরিচ। এগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। তো আপনারা চিড়েও দিতে পারেন। এখানে এটা যেহেতু খুব একটা বেশি ঝাল ঝাল খেতে হয় না তার জন্য আমি একটু শেষ পর্যায়ে দিচ্ছি। এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট মতো জাল করে নিলেই কিন্তু আমাদের পনির ইয়াখনি পুরোপুরি রেডি হয়ে যাবে। এখানে কিন্তু পনির ইয়াখনি রান্নাটা একদম কমপ্লিট। এখানে এর গ্রেভির গাঢ়ত্বটা কেমন রেখেছি আশা করছি দেখে বুঝতেই পারছেন। মাশাআল্লাহ, এর লুকটা দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। দেখতেই এতটা লোভনীয় হয়েছে, তাহলে ভেবে দেখুন খেতে কতটাই মজার হয়েছে। রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে বাড়িতে বানানো এই পনির ইয়াখনি। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে খুব পছন্দ করবে। যারা পনির খেতে ভালোবাসে না তারাও খাওয়ার পর কিন্তু পনির লাভার হয়ে যাবে। এই রান্নাটা খেতে এতটাই মজার হয়। রুটি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খুব সহজেই পনিরের এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। সিল্কি অ্যান্ড স্মুথ পনির ইয়াখনির এই রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং বেশি বেশি করে আপনার ফ্যামিলি, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। আর দেখুন এটা কতটা ইয়াম্মি দেখতে লাগছে এবং খেতে কতটা মজার হয়েছে আশা করছি দেখে বুঝতেই পারছেন। এর গ্রেভিটা দেখুন কতটা সিল্কি অ্যান্ড স্মুথ তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, আবার কিছু মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।